বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে ইলেকট্রনকে শুধু কণা হিসাবে ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী বোর, কিন্তু 1924 সালে ডি ব্রোগলি উনি একটা মতামত দেন। উনি বলেন ইলেকট্রন শুধু কণা না, এর ভিতরে তরঙ্গ ধর্ম আছে। অর্থাৎ তিনি বস্তুর কণা তরঙ্গ দ্বৈত ধর্মের ধারণা প্রতিষ্ঠা করেন। অর্থাৎ কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, এই দুই ধর্মের, এটা বলা হচ্ছে দ্বৈত ধর্ম। এই দ্বৈত ধর্ম বিষয়টি উনি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা করার জন্য তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসেন। সেটাকেই বলা হয়েছে ডি ব্রোগলির সমীকরণ। এই সম্পর্কটা প্রতিষ্ঠা করার জন্য উনি প্রথম এই কথাটা বলেন যে ইলেকট্রন গুলো যে কক্ষপথে ঘুরতেছে অনবরত, সেগুলা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে ঘুরতেছে। সেটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ই ইকুয়াল এস নিউ, ই ইকুয়াল এস নিউ। আবার নিউ ইকুয়াল আমরা জানি সি বাই ল্যামডা। ফ্রিকোয়েন্সি, নিউ তো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তা সি বাই ল্যামডা বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা যদি বসাই দেই সি বাই ল্যামডা, তাহলে ই ইকুয়াল দাঁড়াইলো এস সি বাই ল্যামডা। এটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে এটা এসেছে। এখন আইনস্টাইনের ভর শক্তির সূত্র থেকে আমরা পেয়েছি আইনস্টাইন ভর শক্তির সূত্র থেকে আমরা পেয়েছিলাম ই ইকুয়াল এম সি স্কয়ার। এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 আর 2 থেকে আমরা বলতে পারি এম সি স্কয়ার ইকুয়াল এস সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল এখান থেকে কি দাঁড়ায়? ল্যামডা ইকুয়াল দাঁড়ায় এইচ বাই এম সি। এইখানে এসে ডি ব্রোগলি মতামত দিল, বললো যে ল্যামডা এটা তো তরঙ্গ ধর্ম, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ ধর্ম। আর এইখানে যে আলোর বেগ আছে এটা তো ফোটন, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে এসেছিল। ফোটন আলোর একককে বলা হয়েছে, আলোর শক্তির একককে বলা হয়েছিল ফোটন, তাই এখানে আলোর বেগ ছিল। এখন প্রত্যেকটা ক্ষুদ্রতম কণা বা ইলেকট্রন এদেরও বেগ আছে, তাই উনি সির পরিবর্তে দিয়ে দিলেন ভি। এই ভরবেগটা যে এম সি ছিল এটা পরিবর্তে উনি করলেন কি এম ভি। তাহলে যদি আমরা এম ভি ব্যবহার করি ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি, তাহলে সির পরিবর্তে কি লিখলো এম ভি। অর্থাৎ এই তরঙ্গ ভর আর বেগ, ভরবেগ এম সির পরিবর্তে উনি এম ভি বসিয়ে দিলেন। এই যে 4 নং সমীকরণটা পাওয়া গেল, এই 4 নং সমীকরণ ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রোগলির তরঙ্গ দৈর্ঘ্য, আর এসটা প্লাঙ্কের ধ্রুবক, আর এম বিটা হচ্ছে ইলেকট্রনের ভরবেগ। এটা আসলে ডি ব্রোগলির তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এখানে আছে প্লাঙ্কের ধ্রুবক, আর এখানে আসলে ইলেকট্রনের ভরবেগ, ইলেকট্রন এর ভরবেগ। এখন উনি বললেন যে এই যে তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে তরঙ্গ ধর্ম, তাহলে এটা আসলে তরঙ্গ ধর্ম। আর এই যে ইলেকট্রনের ভরবেগ এটা হচ্ছে কণা ধর্ম। তাহলে তরঙ্গ ধর্ম ইকুয়াল প্লাঙ্কের ধ্রুবক থেকে উপরে আর নিচে থাকতেছে কণা ধর্ম।
কণা দৈর্ঘ্য বা কণার ভরবেগ। এই ইকুয়েশনটা অর্থাৎ এই ইকুয়েশনটাকে বলা হয় ডি ব্রগলির ইকুয়েশন বা ডি ব্রগলির সমীকরণ। এই যে ল্যামডা ইকুয়াল এইচ বাই এমবি, অর্থাৎ এখানে যে ফোটনের ভরবেগ ছিল এমসি, এমসির পরিবর্তে উনি এমবি বসিয়ে দিয়েছেন, ইলেকট্রনের ভরবেগ বসিয়ে দেওয়ার পর উনি বলেছেন যে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুই ধর্ম ইলেকট্রনের মধ্যে বিদ্যমান। এই দ্বৈত ধর্ম উনি এই সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করেন। এটা ডি ব্রগলির সমীকরণ নামে পরিচিত। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতায় পড়েছিলাম। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এই মডেল ব্যাখ্যা দিতে পারে না, এই শব্দটা আমরা পড়ে এসেছিলাম। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বোর পরমাণু মডেল ব্যাখ্যা দিতে পারে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা হয়েছে চলমান বা গতিশীল বস্তুর একই সাথে অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অর্থাৎ একটা ইলেকট্রন যখন কক্ষপথে ঘূর্ণমান থাকবে তখন ইলেকট্রনের অবস্থান যদি নির্ণয় করো এট এ টাইমে একই সময়ে তার ভরবেগ নির্ণয় করতে পারবা না। কারণ ইলেকট্রনটা তো ঘুরতেছে আবার গতিশীল হচ্ছে, সে কোথায় অবস্থিত অবস্থান নির্ণয় করতে গেলে সঠিকভাবে ভরবেগ বের করতে পারবা না। আবার ভরবেগ যদি নির্ণয় করতে চাও তাই ইলেকট্রনটা সঠিক অবস্থান বের করতে পারবা না, অনিশ্চিত থাকবে। এই জন্য এই নীতিকে বলা হয়েছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আমরা নীতিটা বলতেছি, লিখে দিচ্ছি। চলমান বা গতিশীল বস্তুর ক্ষেত্রে চলমান বা গতিশীল বস্তুর ক্ষেত্রে একই সাথে তার অবস্থান এবং ভরবেগ ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না। এটাই ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অর্থাৎ একটা ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে, নিজে ঘুরতেছে আবার কক্ষপথের চারপাশে ঘুরে আসতেছে, সেই ইলেকট্রনের যদি তুমি অবস্থান নির্ণয় করতে চাও কোথায় অবস্থিত এই মুহূর্তে, সেই মুহূর্তে ইলেকট্রনের ভরবেগ সঠিক পাবা না। আবার যদি তুমি ভরবেগ নির্ণয় করতে চাও সঠিকভাবে তাহলে তুমি অবস্থান সঠিক পাবা না। এটাই ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ধরো কোনো বস্তুর অবস্থান এক্স, চলমান বা গতিশীল বস্তুর অবস্থান এক্স, বস্তুর অবস্থান এক্স এবং ভরবেগ পি। ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয় আর অবস্থানকে এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং ভরবেগ পি হলে যদি তুমি অবস্থান সঠিকভাবে নির্ণয় করো ওই একই সাথে, তাহলে তুমি ভরবেগ সঠিক পাবা না, ভরবেগের ত্রুটি আসবে। তাহলে আমি বস্তুর অবস্থান সঠিক নির্ণয় করতেছি, তখন ভরবেগের যে ত্রুটি পাবো, সঠিক যেহেতু পাবো না ভরবেগ, তাহলে ত্রুটি পাবো, সেই ভরবেগের ত্রুটি হবে ভরবেগের ত্রুটি। ত্রুটিকে ধরা হয়েছে ডেল পি দিয়ে। যদি তুমি বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করো, যেহেতু এটা গতিশীল, অবস্থান নির্ণয় করলে ভরবেগ সঠিক পাবা না, তা ভরবেগের ত্রুটি আসবে, সেই ত্রুটিকে আমরা ধরলাম ডেল পি দিয়ে। আবার যদি তুমি ভরবেগ সঠিকভাবে পরিমাপ করো তো ওই একই সাথে ভরবেগ সঠিক মাপতে হলে তুমি অবস্থান সঠিক পাবা না, তা অবস্থানের ত্রুটি আসবে। অবস্থানের ত্রুটি ডেল এক্স
তাহলে যখন তুমি অবস্থান সঠিক পাবা তখন ভরবেগের ত্রুটি আসবে, সেটা ডেল পি। আর যখন তুমি ভরবেগ সঠিক পাবা তখন অবস্থানের ত্রুটি আসবে, সেটা হচ্ছে ডেল এক্স। এই ত্রুটি দুটো যদি গুণ করে দাও ডেল এক্স ইন্টু ডেল পি, এই দুটোর গুণফল সর্বদা h/4 এর সমান অথবা বড়। ডেল এক্স মানে অবস্থানের ত্রুটি, তখন তুমি ভরবেগ সঠিক মেপেছো। ডেল পি হচ্ছে ভরবেগের ত্রুটি, তখন তুমি অবস্থান সঠিক মেপেছো। এই ভরবেগ অবস্থানের ত্রুটি ভরবেগের ত্রুটির গুণফল h/4 এর চেয়ে সমান অথবা বড়। এটাই ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে এসেছে h/4। কোথাও কোথাও তুমি এরকমও দেখতে পাবে h/4 এর জায়গায় h²/2π, h²/2π এই কথাটাও লেখা থাকতে পারে। তা h² ইকুয়াল h/2π, h² এর জায়গায় h/2π যদি বসাই দেয় তাহলে এটা পাবা। তাহলে এটা আমরা সাথে রাব লিখে রাখলাম, মূলত এটা। তাহলে আর এখানে আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, যদি অবস্থানের ত্রুটি কম হয়, যত কম হবে অবস্থানের ত্রুটি তার মানে অবস্থানটা সঠিক, ভরবেগের ত্রুটি তত বেড়ে যাবে। কারণ অবস্থান সঠিক হলে তো তুমি ভরবেগ সঠিক পাবা না, তো ভরবেগের ত্রুটি তত বেড়ে যাবে। আবার ভরবেগের ত্রুটি যদি কম হয় মানে ভরবেগ সঠিক, তাহলে অবস্থানের ত্রুটি তত বেড়ে যাবে। কিন্তু এই দুটো গুণফল সর্বদা h/4 এর চেয়ে বড় হবে অথবা সমান হবে। h এখানে প্লাঙ্কের ধ্রুবক। শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। বোর পরমাণু মডেল যখন আমরা পড়েছিলাম তখন আমরা কিছু সীমাবদ্ধতা, লিমিটেশন যেটাকে বলে সীমাবদ্ধতা আমরা পড়েছিলাম। সীমাবদ্ধতা ছিল বোর পরমাণু মডেলের তখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করতে পারে না। বোর পরমাণু মডেলের ধারণা অনুযায়ী শক্তি স্তর দ্বিমাত্রিক কাঠামো গঠন করে, কিন্তু আসলে এটা ত্রিমাত্রিক। আর বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করে, কিন্তু কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুই ধর্মই বিদ্যমান, যা ডি ব্রোগলি পরে প্রমাণ করে গেছেন। এই দুই ধর্ম বোর মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করা যায় না। পরে শ্রোডিঙ্গার উনি একটা ত্রিমাত্রিক সমীকরণ প্রতিষ্ঠা করেন, অন্তরীকরণের সমীকরণ প্লাস 8π² by h² plus a minus u psi equal 0। এই সমীকরণটাকে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ বলে, তরঙ্গ বা ওয়েভ ইকুয়েশন বলা হয়। এখানে কোনটা কি জিনিস এটা একটু জানার দরকার। সাই কি? একটা তরঙ্গের ত্রিমাত্রিক বিস্তৃতি, যেহেতু এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3D 3 ডাইমেনশনাল, তার বিস্তৃতি আছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, সেই সাই হচ্ছে ত্রিমাত্রিক বিস্তৃতি। এরপরে আছে পাই, তো তোমরা জানো এইচ প্লাঙ্কের ধ্রুবক ই। ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি। ইউ ইউ হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি। এইচ প্লাঙ্কের ধ্রুবক। এম ইলেকট্রনের ভর। এই হচ্ছে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ।
এক নম্বর ভিত্তি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়েছে। তাহলে এই যে কেন্দ্র যেখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে সেটাকে বলা হয়েছে নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা ভিত্তি, নিউক্লিয়াস। এটা কোথায় বলা হয়েছে? রাদারফোর্ডের পরমাণু মডেল। 2 নম্বর ভিত্তি নিলস বোরের অর্থাৎ বোরের পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলা সবাই যে কোনো কক্ষপথে ঘুরতেছে না, ইলেকট্রনগুলোর জন্য একটা নির্দিষ্ট অনুমোদিত স্থায়ী কক্ষপথ বিদ্যমান। এই নির্দিষ্ট শক্তি স্তর, এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার একটা ভিত্তি, নির্দিষ্ট শক্তি স্তর। অর্থাৎ সবাই সব কক্ষপথে থাকবে না, ইলেকট্রনের জন্য একটা নির্দিষ্ট অনুমোদিত স্থায়ী কক্ষপথ আছে, এক এক ইলেকট্রনের জন্য এক এক জায়গায়, এই নির্দিষ্ট শক্তি স্তর। 3 হচ্ছে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুই ধর্মই বিদ্যমান, যেটা ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণে তরঙ্গ ধর্ম ইকুয়াল এইচ বাই কণা ধর্ম। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, অর্থাৎ বস্তুর অবস্থান এবং ভরবেগ একই সাথে পাওয়া সম্ভব নয়। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। 5 শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, শ্রোডিঞ্জারের সমীকরণ। ওকে, এই 5টি ভিত্তি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের ভিত্তি।